في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিবো তোমায় বলে নওয়াবুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে যায় রে যাইতাম সোনার মদিনায় হায়রে মনে যায় রে যাইতাম সোনার মদিনায় অবুঝ মনে রে বোঝাই যত অবুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় হায়রে মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্যারে সুরতে হাস সেহরা হুসেন জরতে ফুল চাঁদ का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यार
যখন নবী গো আমরার, হায়রে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে, দেখা দেন নবী গো সকলে আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম মুহাম্মদে আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সবকিছুই পারেন দেখিতে, মোদের
طلع البدر علينا من سنيات الهلال وجب الشكر علينا بدا لله لا يا نبي سلام محمد समझ
पूछूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पक्की मंजिल ला तो साला या पक्की मंजिल या पक्की मंजिल ला तो साला 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 करबला कुर्बानी शरण Oh
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه بقوله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه السلام عليكم رسول الله صلى الله عليه وسلم حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكرا لنا কি করি না না এটা না তো কি করলো চালু আছে আচ্ছা কোন চলিয়ে করে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারপরে মুনাজাত দিয়ে চলে যাব। আমার মনে হয় আমি এখানে আসাতে আপনারা অনেকে বিরক্ত হয়েছে, ঠিক আছে? আপনারা না বললে হবে না। আমি 2002 থেকে ওয়াজ করি, আজকে মোবারকের মহব্বতে আমি এখানে আসছি। যথেষ্ট অপমানজনক আচরণ এখানে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমরা লোকাল বক্তা না এখানে। কি বলছি বুঝতে পারছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমী হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি প্রেম থাকবে, রাসূলের পরিবারের প্রতি প্রেম থাকবে, আল্লাহর ওলিদের প্রতি প্রেম থাকবে, সাহাবায়ে কেরামের প্রতি প্রেম থাকবে। ধীরে ধীরে ছোট্ট করে সবার কদমে সালাম পৌঁছে দিয়েছি। যাদের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছে, তাদেরকে আমরা একটু সম্মান দিতে পারবো না? ইসলাম উড়ে এসে জোরে বসেনি বাংলাদেশে। ইসলামটা হাওয়ায় উড়ে এখানে ইসলাম আসেনি। ইসলাম এসেছে ধাপে আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছেছে। কি বলছি বুঝতে পারছেন? আর বেশি কিছু বললাম না, আমি জানলে এখানে আসতামই না। কি বলছি বুঝতে পারছেন? জানেন দুরূদ, জিকির, কিয়াম, মিলাদের ফজিলত কি জানেন? আল্লাহ রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার প্রতিদিন দুরূদ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন কিতাব পড়ে এখানে আসছি, আমরা কারো দালালি করতে আসিনি এখানে। কি বলছি বুঝতে পারছেন? এটা জান্নাতের বাগান, এটা মাহফিল। আপনারা তো তারা হলে আপনি আসছেন কেন? আর আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন কেন? আজকে এই কারণে ধ্বংস। আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আসছে, মানুষ আসছে। কয়জন মানুষ আসছে? এটাই হলো ইসলাম গরিব হওয়ার সম্ভাবনা। এটা কি? ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই কিয়ামত হবে। আজকে পুরোপুরি ইসলাম গরিব অবস্থায়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়ার কথা। একটা ছেলে দেখেন তো কয়জন মুরব্বীকে সালাম দেয়? একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার কথা, একটা মানুষ দেখেন তো অসুস্থ হলে মানুষের খবরই নেয় না। মানুষ মারা গেলে তার জানাজা যাওয়ার অর্ডার, মানুষ মারা গেলে একজন পাশের ঘরে মানুষ মরে আছে, আপনি সোজা হয়ে বসে আছেন। একটা ছেলে, যে বর্তমান যুগে ছেলেরা মাথার চুল কাটে, একটা চুল কাটার স্টাইল কোরআন হাদিস দিয়ে বৈধ বলতে পারবে না কোনো আলেম। আমি এসেছি ভাবছি একটু, যেহেতু নতুন জায়গায় আসছি, আমার বাসাও দূরে না। আমি যদি জানতাম এত চুলকানি আপনাদের মাঝে আছে, তাহলে আমি আর 10 মিনিটে মিলাদ পরে এখান থেকে চলে যেতাম। আমি গাজী সুলাইমানকে গোটা পৃথিবী জানে, গোটা পৃথিবী চিনে। আমি কি মিলাদ করেছি, দুরূদ পড়ছি, জিকির করছি, আমার কষ্ট হয় নাই? এক কাপ চা দিয়েছেন আমাকে, এক গ্লাস পানি দিয়েছেন আমাকে, আমার কষ্ট লাগেনি। আমি এখানে টাকার জন্য আসছি? জিজ্ঞেস করেন মোবারককে, একটা টাকার কথা এখানে আসে নাকি? আমি এসে ঢুকি, আপনাদের যেন কষ্ট না হয়, অসুবিধা যেন না হয়, আমি আপনাদের জামাতের আগে আমি এখানে এসে উপস্থিত হয়ে রয়েছি। আলেমরা কখনো কারো দালালি করে না, হক্কানি আলেমরা কারো পা টিপে চলে না, হক্কানি আলেমরা কখনো কোরআন হাদিসের কথা বলতে দ্বিধা করে না। যেই ব্যক্তি মানুষের চেহারার দিকে তাকাইয়া কোরআন হাদিসের কথা বলবে, সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। মিয়া রাত 10টা 11টাও 10টাও তো এখনো বাজে না। আপনার চোখে তো ঘুম হলে আপনি আসছেন কেন এখানে? যেই নবীর প্রেমের দুরূদ আমার আল্লাহ নিজে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিভিন্ন
বিভিন্ন রূপের বিভিন্ন আপনাদেরকে মজা দেওয়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন সুরে আমি দরুদ পড়ছি না চাচা, যেন আপনারা মজা পান, আপনাদের আত্মায় যেন শান্তি এসে। আমি কাজ করেছি সেই লক্ষ্যে, আর আপনারা আমাকে ইশারা দেন এটা করতে হবে ওটা করতে হবে। গাজী সুলাইমান কারো কথাই চলে না। ইসলামের জন্য আমরা না, আমাদের জন্য ইসলাম। আলেমদেরকে সম্মান করতে শিখেন। সারা জীবন নামাজ পড়লে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আমি পাঠিয়েছি একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকে। আপনাদের ওয়াজ তো আল্লাহ করে নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি টাকা দিয়ে ঘুষ দিয়ে বানানো যায়, আলেম ঘুষ দিয়ে হয় না। আলেম হতে হলে আল্লাহর পাঁচ রহমত লাগে, মদিনাওয়ালা নুরানি রুহানি সাদকা লাগে। ঠিক কিনা বলেন? গিয়ারবি শরীফ মানে তো প্রেম। গিয়ারবি শরীফ মানে কি? গাউসে পাক নবীর প্রেমে এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই প্রেমের কারণে গাউসে পাকের ঘরে আমার নবী এসে হাজির হয়ে উম্মতের জন্য গিয়ারবি শরীফ উপহার দিয়ে গেছেন। এটা সেই গিয়ারবি শরীফ। কথা কি আবার বুঝতে পারছেন? ভাবছিলাম মিলাদকে আমরা শেষ করে 10 মিনিট একটু আলোচনা করে আমি শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আমার মিলাদ, আমার কিয়াম, আমার আজকের এই দোয়ায় আমাদের দরুদ কিয়ামে আপনারা কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আজকে যাওয়ার সময় এদিকে আমি একটু সালাম দিয়ে গুড বাই জানিয়ে যাব। কথা কি বুঝতে পারছেন? কথাটা না বললে পারি না, বলবো না কিছু। এখানে বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী লোক আছেন, কিছু বলবো না। সমাজে দুই একটা লোকের কারণে, মসজিদে দুই একটা লোকের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যায়। এক মন দুধের মধ্যে এক ফোঁটা ফেনা পড়লে যেমন দুধের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, ঠিক সমাজের মধ্যে একটা লোকই যথেষ্ট সমাজকে ধ্বংস করার জন্য, সমাজকে কলুষিত করার জন্য। আপনারা সাবধান থাকবেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ব্যবস্থা। আর ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে হলে আপনাকে হতে হবে নবীর প্রেমিক। কি হতে হবে? আপনি সারা জীবন আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শোনার জন্য প্রস্তুত নন। একটু না বললে নয়। আমরা বিশেষ করে গিয়ারবি শরীফের প্রেম শিখেছি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কিবলা থেকে। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন সুপারিনটেন্ডেন্ট একদিকে, আমার মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কিবলা একদিকে বাহাস করার জন্য গিয়েছে। ওনার সাথে বাহাস হয়েছিল একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো কি জানেন? সেই বিষয়টা হলো ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম হলো দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে চিনে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ তো বলেন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ সম্পর্কে যথেষ্ট প্রশংসা করেছেন, কিন্তু আল্লাহ প্রশংসা গ্রহণ করতে রাজি নয়। আল্লাহ বলেছেন আমার প্রশংসা করো, আমার কাছে হাদিয়া পাঠাও, তবে আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? সেই রাসূল প্রেমে নিয়ে আজকে দরুদ করেছি। আপনাদের কষ্ট লেগেছে, বলেন নাই কেন? লিখিতভাবে বলেন নাই কেন যে হুজুর আমাদের অসুবিধা হয়, এত লম্বা দরুদ আমরা পছন্দ করি না। মিয়া আমার মিলাদের জন্য আমি অহংকার করে বলছেন, আমার মিলাদের জন্য গোটা পৃথিবী পাগল নিয়ে, গোটা পৃথিবী কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি জিকির করেছি, জিকিরের মর্ম বুঝলেন আপনারা? জিকির চাচা বিভিন্ন ভাষায় বিভিন্ন স্বরে জিকির করছি না? আপনাদের কিছু জাস্ট আপনাদের অন্তর একটু মজা দেওয়ার জন্য। আমার কি কষ্ট হয়েছে না? আল্লাহ বলেছে আপনাকে কি জবান দিছে সুইংগাম খাওয়ার জন্য, বোর্ড বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, শপিং মলে বসে বসে বিভিন্ন কোলাহল পরিবেশে মানুষের বিপদ করার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে, আপনার ইচ্ছে মতো খাওয়ার জন্য, কথা বলার জন্য নয়। সেই সেন্স তো আপনাদের নাই। সারা দিন সারা রাত বছরের 365 দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে।
মাসে একটা দিন সময় দিতে পারেন না, কারো মাজা ব্যথা, কারো পেটে ব্যথা, কারো পিঠে বুক, কারো চোখ ক্লান্ত হয়ে যায়। এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি, আবার জান্নাতের স্বপ্ন দেখেন। আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায়নি। আল্লাহ বলেছেন ওয়ালিদাত লিল মুত্তাকিন, আগে মুত্তাকিন হও, তারপরে আমার জান্নাতে এসে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে যেতে পারবা, মুত্তাকি হও আগে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। সেই জিকির আমি করেছি, আপনাদের অনেকেরই গায়ে জ্বালা ধরে গেছে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপাদান আছে। কি আছে? উপাদান আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপাদান হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। সেই জিকির আপনি করতে পারেন না। এই মিয়া, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সম্মানিত উপস্থিতি, আর কথা বলার যায়, এটা যে ওয়াজ করার জায়গা না। এই কারণে কুমিল্লাতে দাওয়াত দিন আমি বলি আমার সময় নাই, কারণ বাড়ির গরু কখনই ঘাড়ার ঘাস খায় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, মাফ করে দিবেন। আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, মাফ করে দিবেন যদি কষ্ট লেগে থাকে। আর বিশেষ করে মুমিন যারা, সত্যিকার অর্থে নবীর প্রেমিক যারা, তাদেরকে একটা আহ্বান করে যাব, জীবনে ফরজ ওয়াজিব আমলের ফাঁকে সারা দিন 24 ঘন্টা নবীর দরুদ পড়বেন। আপনার দুনিয়ার অভাব, দুনিয়ার দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, এবং আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেওয়ার সময় আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বানাইয়া কবরে নিবে। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে জিকির করবেন, এই কলবের ময়লা দূর হয়ে যাবে, আপনাকে কখনোই শয়তান আক্রমণ করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, পাড়া-পড়শির সাথে ভালো আচরণ করবেন। জীবনে 1 কোটি বন্ধু থাক, একটা হক্কানি আলেমকে আপনার জীবনে বন্ধু বানাবেন। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তুমি যদি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। পৃথিবীর মানুষ দেখবে তুমি কবরে আছো, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে সেই আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থেকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ। ক্যামেরা ক্লোজ করবে না, মেজাজ পুরো গরম হয়ে গেছে। আমার